করিম ব্যাপারী আর কালিনুর মেয়েদের হোগা ডান্স মারিনা টাকা দিয়ে নাকি শুনলাম হজে যাইব। আবার এই উসিলায় মেয়েদেরকে বলছে বেশি করে হোগা ডান্স মারো, এই হোগা ডান্সের মারার টাকা দিয়ে কালিনুরের জন্য স্বপ্ন সুখ সব পালন করব। হোগা ডান্সের 3 বোনে এই হোগা ডান্স মারি যে টাকা উপার্জন করছে এটা দিয়ে কালিনুরের জন্য ফ্রিজ কিনতে গেছে। আর শাহিন বাদাইম্মা বলতেছে যে তার বোনরা সোয়াগরাত পালনের ব্যবস্থা করছে। তো সবচেয়ে বড় কথা হইল তুই যেরকম নির্লজ্জ বাদাইম্মা, তোর বোনরা হইল আরও বেশি নর্তকী। তো সোয়াগরাত পালন করে কি কি করছ? খাটের উপরে তুমি দুধ খাওয়াই আইছে তোর বোনরা তোরে। লজ্জা শরম আছে ভাই? ফেসবুকে তিশার লগে দাফাদাফির একটা ভিডিও ফেসবুকে আপলোড হয়েছে, বিশ্বাস করেন ওইখানে তো আসলে বেশিরভাগই ইউটিউবে তো এদেরকে মানুষ চিনে, বেশি কিছু সংখ্যক মানুষ এদেরকে চিনে, সবাই না চিনল। তো ফেসবুকে কিন্তু এদেরকে তেমন বেশি একটা মানুষ ল্যাংটা পরিবার হিসাবে কমই চিনে। তিশা শাহিনের ওই ভিডিওটা ফেসবুকে ছাড়ে, মানুষে কি পরিমাণ নিকৃষ্ট কথাবার্তা কমেন্ট সেকশনে লিখছে, যাদের দেখতে মন চায় তারা দেখেন। বড় ভাইয়ের সাথে দাবাদাবি করতেছে তিশা, তো মানুষ লিখছে যে আল্লাহ এরা কি ভাই বোন? এদের মতো নির্লজ্জ তো বেহায়া তো জীবনও দেখি নাই, এইভাবে কেমনে করে বড় ভাই বোন? তারা তাদের ফেসবুকের বাসিন্দাদের উদ্দেশ্যে আমি তারা ডোন্ট মাইন্ড পরিবারের, তারা ভাই বোনে দেখা গেছে যে কোনো সময় যে কোনো কাজ করে ফেলতে পারবে। তিশার সাথে শাহিন যে যা করছে, তিশা শাহিনের সাথে যা করছে, এই শরীরের মধ্যে হাত দিয়ে, প্রাইভেট পার্টের মধ্যে হাত দিয়ে শাহিন যেভাবে তিশারে চাপি দিছে, তো এটি আসলে লজ্জাজনক এবং ন্যাক্কার। আর বুইরা খাটাইশ দুইটা করিম ব্যাপারী আর কালিনুর ফোলা মাইয়াদের এই সমস্ত করতে নামাই দিয়ে টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে নাকি হজে যাইব বলে উমরা করতে যাইব। আর সাদিয়া দাতালবুড়ি হেলানি সাদিয়ার কথা বলি, হেতির ফোলার জন্য সবার কাছে দোয়া চাইতে আছে। এই ছেলে নিয়ে হেতি কী করব? ফকির হেতির ছেলেরে ফেরত দিয়ে দিছে। চিন্তা করেন কোন যুগে এরা বসবাস করে। এদিকে এরা আধুনিকতার শীর্ষের যে ইয়েটা আছে ওইটা পার করে ফেলছে, মানে আধুনিকতা না, নষ্টামের শীর্ষে যে সমস্ত কাহিনী আছে তারা কিন্তু এই পদ্মাচরের বাদ্যানীরাও শেষ করছে। এখনও নাকি এই যুগে মানুষ হাত ভাঙলে ফকিরের কাছে যায়। তো হেলানির বিচার আল্লাহ তালা অলরেডি শুরু করে দিছে, আর বাকি রয়েছে এদের। শাশুড়ির মৃত্যুবার্ষিকী 16 তারিখে না বা 17 তারিখে মনে হয় এই মাসের। কত বড় নির্লজ্জ! সি 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 সালাম দিই নাই না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন নি? আবারও আইসি কথা কইতে আপনাকে পছন্দের ভিডিও হলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করবেন, তাড়াতাড়ি চাইন ভিডিও। আর একটা বিষয় কালকে সবাই জানতে চাইছেন আসলে কি, ও আসলে হয়েছে আপনাকে বোনের বয়স বাড়ার দিন আছিল কাইল্লা। যাই হোক, পরিবার থেকে প্রচুর পরিমাণে এন্টারটেন করছে, মানে গিফট দিচ্ছে আর কি। যাই হোক, ইয়েটা বড় বিষয় না, গিফট পাওয়াটা হচ্ছে আনন্দের বিষয় সবার জন্য। আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে গিফট নিতে। তো আরেকটা বিষয় হয়েছে, কালকে আমার চ্যানেলে মনে হয় 14,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। কোথাইতে মানে বুড় হয়ে গেছে চ্যানেলে গিয়া, মানে হয়েছে ইগেরা তাবিজ তুমান করি মানুষে মনে ইয়ে করে রেখেছে, বদনজর লাগছে, বদনজর। তো বদনজর উঠে না, এই জন্য সাবস্ক্রাইবারও আসে না। কালকে কোথাইতে 14,000 পূরণ হয়েছে, এই জন্য আপনারা খেয়াল করেন নাই না? সবাই জিজ্ঞেসিলেন যে আপু সবাই দুইটাই করছেন, হয়তো ম্যারেজ ডে বলছেন বা জন্মদিন বলছেন। ম্যারেজ ডে না, বয়স বাড়ার দিন আর কি। যাই হোক, যদিও বিষয়টা ভালো না কি, তারপরও আমরা এই দিনে নিজেদেরকে টিভি ফ্যামিলির কাছ থেকে বিশেষভাবে সেবা যত্ন পাইলে নিজেদেরকে হিপি মনে করি, বুঝছেন? তাই না সিনের বাবা? আমরা হিপি আমার মতো হিপি কয়জন আছে? তাই না গো সিনের পাপা? তাই না গো সিনের পাপা? আমার ভালো লাগতেছে আমার। আবার মনে হয় একটু শীত পড়ছে, হালকা, বেশি না। ঢাকায় যদি এরকম শীত হয় তাহলে তো মনে হয় গ্রামে আরও বেশি শীত। যেমন এই কদিনে ফ্যান চলছে, আজকে আবার ফ্যান, কালকে আবার ফ্যান চালাই নাই, শীত একটু পড়তেছে।
আপনারা জানাইতেন গেছেন যে আপু আসলে ম্যারেজ ডে না জন্মদিন জানতে চাইছেন। জন্মদিন ছিল আপু, আসলে জন্মদিনের এই বয়সে আসলে বুড়ো এই বয়সে এখন আর জন্মদিনের কিছু আসে যায় না। এটা নিয়ে আগের মতো ছোটোবেলার মতো এত থাকে না। তারপরেও যখন সবাই বিশেষ করে মনে করায় এবং বিশেষ করে গিফট টিফট দেয় তখন হয়তো এটা ভালো লাগে আর কি। হাবিবের কাছ থেকে বিশেষ উপহার পাইছি, ভালোই লাগছে অনেক দিন পরে যেটা। আর বিশেষ উপহার বলতে যাই এখন তো আসলে সব জিনিসপত্রের দাম বেশি, হুটহাট করে আর আগের মতো চাইলেই একটা বিশেষ গিফট যে কেউ যে কাউকে দিয়ে দিতে পারে না। তো এই বিশেষ গিফটটা আসলে অনেক দিন পরেই দিছে, যদিও এখন কি বলে এই সমস্ত জিনিসপত্র আসলে কেনার কোনো প্রয়োজন মনে হয় না। ভাল লাগছিল গিফট পাই। চলেন অন্যগুলোকে শেয়ার করতে কইছেন, শেয়ার করছি। এবার আন্ডেন অন্যগুলোকে একখানা কথা কই। কারণ নিয়ে কথা কইতে আসছি, পদ্মার স্তরে তো হাঙ্গা দিবস শেষ হয়েছে। সেফা শুটকির এই স্বপ্নটা তার বড় ননদ পূরণ করছে। তার বড় ননদের অনেক ইচ্ছা ছিল তাকে এইভাবে করবে। আপনারা কিন্তু সবাই মিলে দোয়া করবেন তারা যেন সারা জীবন এইভাবে চলতে হয়। যার প্রতি সেফা হুটকির কথা বলি, তিশারা এসব ভিডিওর মধ্যে বাদাইম্মা যে একটা বাদাইম্মা ওইটাই প্রমাণ করছে। আর সেফা হুটকি তোর লজ্জা শরম কিছু নাই। ফোলা মাইয়া এত অসুস্থ, তুই মাইয়া অসুস্থ মাইয়া এখনও ঘরে রাখছস, এখন পর্যন্ত তুই ঢাকা যাস নাই। ওই যে গ্রাম দেশের হাতুড়ি ডাক্তাররা যাইয়া 2-4টা নাফা টাফা খাওয়াইছে, এখন একটু মানে জ্বরটা একটু কমছে। কমার পর এখন আবার সেফা শুটকি আর ডাক্তার কাছে যাওয়ার জন্য প্রয়োজন বোধ মনে করতেছে না। তো এই নির্লজ্জ সেফা শুটকি তো আছে ভাই, আমরা তো জীবনও মানে কি বলবো আসলে কিতে মানে এদের কি লজ্জা শরম আল্লাহ তালা দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছে, এদের কি লজ্জা শরম নাই? আমরা তো বড় ভাইয়ের বাসর ঘরের জীবনে বাইর সামনে যাইয়ে নাই, মানে বাসর ঘরটা সাজাই দিয়ে আমরা সবাই মিলে সরে চলে, আমি তো যাই না, বিশেষ করে আমার বড় ভাই লজ্জার একটা বিষয় আছে, সামনে যায় নাই। এমনি ওই যে ভিডিও টিডিও হয়েছে, ভিডিও টিডিও করছে, ভাবিরা সবাই ছিল, তারা করছে, কিন্তু আমি তো সামনে যাই নাই। এরকম মানে আসলে নিজের কাছে একটু কেমন জানি লাগে। আর এদের কোনো লজ্জা শরম কিছু নেই। এদের বোনদের, এরা সময় মতো বোনদের প্রাইভেট পার্টে হাত দিয়ে টিপতেও পারে, আবার সময় মতো বড় ভাইও হইতে পারে, সময় মতো আবার দাফাদাফি লাফালাফিও করতে পারে বড় ভাই লই। বড় ভাই সাথে থাকবে একটা মানে বাবার মতো সম্পর্ক, বড় ভাইয়ের প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসার সম্পর্ক থাকবো। কিন্তু এ সমস্ত নোংরা সম্পর্ক এই পৃথিবীতে কোনো ভাই বোনের নাই। এরা যা নজির দেখাইছে তিশার বা আর বুতুড়ি তো 2 দিন পর পরে হাঙ্গা বইতে হিতির মন চায়, 2 দিন পর পরে বৈশাখ দিতে মন চায়, 2 দিন পর পরে মাথায় লালন না দিয়ে বইতে মন চায়। এই জন্য হিতির শখ হয়েছে হিতির বড় বাইরে ডেকোরেশন করে দিত। ডেকোরেশন করছে, বাসার ঘরের ডেকোরেশন, লজ্জা শরম কোনো কিছু নাই। আবার বাসার ঘরে যাই 3 খাসি দাঁড়াই থেকে দুধ খাওয়ায়, আর মাল্টি খাসির তো লজ্জা নাই, সদ্য বিধবা হয়েছে তারপরও কোনো লজ্জা নেই। আবার হিতির হাঙ্গার কথা শাইনের লগে বলে, হিতির হাঙ্গার সময় কী লেবাজাল, লজ্জা চোখে থাকলে জীবনে এইসব ওয়ার্ড উচ্চারণও করতো না। যে এই একটা সিটের বাটফারের লগে যে হাঙ্গা করছে ইয়ের লগে রাজমিস্ত্রির লগে, এটা ক্যামেরার সামনে অন্তত উচ্চারণ করতো না। তো সোহাগরাতে যাই কি পরিমাণ হাসাহাসি, কি পরিমাণ দাবি। আর আর তিশা ডানির কথা কিতা কইতাম, তিশা ডানি তো বাংলাদেশের নির্লজ্জ বিশ্ব বেহায়াদের হাত পার করে দিছে। যদি কোনো বিশ্ব বেহায়া খেতাব দিতে হয় এটা তিশারে দেওয়া যায়, লজ্জা শরম। আর সেফা হুটকির কথা কই, সেফা হুটকি তুই তোর স্বামীরে এখন পর্যন্ত বিশ্বাস করতে পারস না। তোর বাড়ির ফ্যামিলির লোকরা তানজিলা থেকে শুরু করে তিশা ডাইনি থেকে শুরু করে বুতুর্নি থেকে শুরু করে তোর না শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে তুই নিজে পার্সোনালি শাহিন বাদাইম্মাকে 1 সেকেন্ড 1 পয়সার জন্য তুই বিশ্বাস করস না। তার প্রমাণ তুই এই বিয়ের মধ্যে দিছত। কারণ সেফা হুটকির এই অনুষ্ঠান সেফা হুটকির টাকা দিয়ে করছে, যে খাবার খাদ্য জোগাড় করছে এগুলো কিন্তু সেফা হুটকির টাকা দিয়ে করছে। যার কারণে সেফা হুটকির মাতব্বরি বেশি। সেফা হুটকি খাবার মধ্যম থেকে খাবার আনি তার বাপের বাড়ি পার করছে।
আরেকটা বিষয় বলি, যারাই গিফট দিছে সেফা হুটকির হাতে গিফট তুলে দিছে, শাহিন বাদাইম্মাকে ধরতে দেয় না। তানজিলা বলতেছে মামির কাছে গিফট তুলে দিব, মামার কাছে দেওয়া যাবে না। তো চিন্তা করছেন, সেফা হুটকি যারা নিয়ে সংসার করে তারা 1 সেকেন্ডও বিশ্বাস করে না টাকা পয়সা দিয়ে। যে বাদাইম্মা সেফা হুটকি যখন ঘরের সব জিনিসপত্র নিয়ে চলে গেছে, বাদাইম্মার খাওয়ার জন্য একটা মগ ছিল না পানি খাওয়ার জন্য। আর আমাদের সাধারণ মানুষের জীবনযাপনের সংসারগুলোর ভিতরে আমরা বেশিরভাগই আমাদের সংসারের নর্মাল জীবনে আর কি শাশুড়ির সংসারের জিনিসপত্র, ইভেন আমাদের স্বামীর রোজগারের টাকার জিনিসপত্র দিয়ে কিন্তু প্রতিটা নারী সংসার শুরু করে। গিফট অবশ্যই আসবে, গিফট সেই দিবে নতুন সংসার শুরু করলে। কিন্তু সেফা হুটকির নিজের কিনার টাকা ছাড়া শাহিন বাদাইম্মা খাওয়ার জন্য একটা মগ পর্যন্ত ছিল না ঘরের মধ্যে। সেই মগটা একটা মগ দিয়ে পানি খাবে, যে সেই মগটাও বাদাইম্মার জন্য সেফা হুটকি যেন বাসা ছাড়িয়ে গেছে, রাখি যায় নাই। তার মানে সেফা হুটকির টাকার জিনিসপত্রের জন্য সেফা হুটকি লই গেছে গে, শাহিন বাদাইম্মার একটা পানির মগও দিয়ে যায় নাই। তো সেই জামাই লয়নি তোর এসব তুলু রঙ্গ তামসা করতে মন চাইছে, নির্লজ্জ গোতাগার। যে বাদাইম্মার টাকার একটা ফানির মগ নাই তোর ঘরের মধ্যে কিনা, সে বাদাইম্মার লই তুই আবার সোয়াগরাত নতুন নাটক বানাইতে তোর শখ আছিল, তোর স্বপ্ন আছিল এই বাদাইম্মার ঘরে। সাপোর্ট কি তোর সংসারটা তুই কতদিন টিকাইতে পারবি এই বাদাইম্মারে নিয়ে? আমরাও পাবলিক প্লেসে দেখবো যে তোর এই নাটক কয়দিন টিকে, আর 2 দিন পর পর তোর এই নাটক কয়দিন পর পর আবার আসে। তুই নিজেই বলছিস তো বাদাইম্মা রাস্তাঘাটে যাই, জরিনা অনুষ্ঠানে যায়, তোর জামাই কোমর দুলায় গাঞ্জা খায়, তুই নিজেই বলছো তো এগুলো পাবলিকের কাছে। আবার হে জামাই লই তুই এসব রং তামসা করি পাবলিক বলস দোয়া করবেন আমরা যেন সবসময় এরকম করে থাকতে পারি। নির্লজ্জের গোষ্ঠী, মানে লজ্জা শরম কিছু নেই। আর বেলা যাদের সাথে বেলা যারা মিলে, বুঝিনি ভাইয়া পুরা ভালো মানুষ কখনো ভালো মানুষের সাথে মিলে, আর যারা বেলা যা তাদের সাথে বেলা যারাই মিলে। তোর নানি তোর তো লজ্জা সরম কিছু নেই, বাইরে দিয়ে নিজের দুধ মুটি এই কিছু রাখস নাই শাহিন রে দিয়ে, হাতাই শাহিন তোর বুক রায় নাই, হাতাই এলেছে পুরা। তো এরপরে আবার বাইরে বাসার ঘরে যায় এসব রং তামসা বাইরে দিয়ে করস, লজ্জা সরম কি কিছু আছে? তোরা কেমনে ছোট বোন হস? বড় বোন হলেও তো মানুষ এটি করতে যায় না। হ্যাঁ, মানুষ হয়তো যায় যে বাসাঘর পর্যন্ত দিয়ে চলে আসে। তো তোদের এই বিয়েটা কি নতুন বিয়ে? তোদের কি লজ্জা শরম কোনো কিছু নাই? যে তোদের এই বিয়েটা কি নতুন বিয়ে? বড় ভাই বাবার মতো করে, বাবার মতো বড় ভাই বাবার চোখে দেখতে হয়। আর নির্লজ্জ করিম ব্যাপারীর কথা কি কইতাম, তোদের বাপে নাকি অনেকে কমেন্ট করছেন করিম ব্যাপারী ইয়াং বয়সে নাকি বিভিন্ন মহিলাদের কাছে যাইতো, বিভিন্ন জলসা আসরে যাইতো। এটা নিয়ে কালিনুর নাকি অনেক যন্ত্রণার মধ্যে আসিল। তো তোদের বাপেরে তো নাচ আমরা যেই নাচা দেখছি, যে বয়সে 3 ঠ্যাং কবর হয়ে গেছে, মুরব্বি মানে এই বয়সে যে তোর বাপের 3 ঠ্যাং চলে গেছে কবরে, এই বয়সে আইসা তোর বাপ যেই নাচটা দিল, এবার বুঝতে পারি তোদের শিকড়ে তো নষ্ট, গোড়াই নষ্ট, এই জন্য তোরা এরকম নষ্ট। বদা তো মুখ লুকায় চলতে আছে, এই বাইদানি ফাটির মধ্যে বদা উপস্থিত হয় নাই, ভাবা যায়, এটা চিন্তা করা যায়। বদা লজ্জায় মুখ লুকায় চলতে আছে ওইখানে। আর লজ্জায় না, এই মাসে যদি আসে, বদার মা তো এই মাসে মরছে, এই মাসে আসলে পাবলিক তুলে করে ধুইব, এই জন্য বদা আর আইতে পারতেছে না। তো তিশা নানি কী করছে, তানু মণ্ডলের জামাইকে দিয়ে ড্রাইভিং টাকা দিয়ে শিখাইছে, যদি বদা না আইতে পারে এই চাকর কামলারে যেন আনতে পারে, মামাইয়া 2জন যেন গাড়ি নিয়ে ঘুরতে পারে। তিশা নানি ঠিক প্রশিক্ষণটা দিয়ে আইছে। আর গাড়ি কেনার সময় তানজিলাও এই টাকা দিছে, যার কারণে এগুলো আর কি লজ্জা শরম বলতে এক ফোঁটাও নেই এদের, সত্যি কথা বলতে বদাচোরটা আইলে বদাচোরটারে মানুষের রগে দুইতো। এ ডাইনি শাশুড়ির বেলে জন্মদিন, ডাইনি কিছুদিন আগে মৃত্যু দিবস, পাবলিকরে বলতেছে যে মার কথা মনে করে কাটছে, মার কথা মনে করে এই কয়টা দিন করছে, মাকে অনেক মিস করছে। পাতিয়া ইহানতে মাশাল্লাহ সোবানাল্লাহ বইবে চোখের পানি ফালাইতে আছে, 2 দিন পরে শুরু হইবে পাতে চোখের পানি ফালানি। তো ফারুল বেগম সেদিন বলছিল যে ডাইনি যে হিনতে শুধু গরুর মাংস লইয়া হিনতে ভাগ দিল, তাড়াতাড়ি করে গরুর মাংস রান্দাইয়া পদ্মাসরের বাইদানিদের জন্য আনছে। জানে তো এখানে আইলে তানু মণ্ডলের জামের প্লেটে ভর্তা ছাড়া কিছু মিলবে না, আর মাংস যদি হয় বড় জোর ফার্মের মুরগি, এছাড়া আর কিছু মিলবে না। এই জন্য ডাইনি হিনতে তানু মণ্ডলের জামের জন্য খাবার রান্না করে এনেছে, গরুর মাংস রান্না করে এনেছে যেন আইলে প্লেটে দিতে পারে।
আর পুরো পদ্মাচরের কাঙ্গালিরা হা করে দিয়েছে ডাইনি কতক্ষণে গরুর মাংস রান দিয়ে নি খাওয়াইবে এদেরকে। দেখেন নাই এই বাড়িতে কালকেও কিসে খাওয়ার টেবিলে বৈশাখ গরুর মাংস লই কান্দাকাটি করছে। যে বোনরা যে আছে বোনগুলোর জন্য পাতিলে তুলি রাখলে, এক পাতিল সরাই রাখতে কইছিল, রাখলো না কেন, মানুষেরে কেন দিল লেভেলের লোকই মিলে। আরেকটা আছে বাবু কামলা, জোকারের মতো সারাদিন হ্যাঁ 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 করতে থাকে, হ্যাঁ 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 করতে থাকে, এছাড়া তো কোনো কাজ নাই। এগুলো করা ছাড়া তো বাবু কামলার আসলেই কোনো অস্তিত্ব নাই, কোনো কাজ নাই সত্যি কথা বলতে। তো করিম ব্যাপারী আর কালী নূরের বেলে পাসপোর্ট করতে আছে, ইয়ারে কি বলে, দুইজনের বেলে ওমরা করতে পাঠাইব নাকি হজ করতে পাঠাইব, ওমরা করতে পাঠাইব মনে রোজার মধ্যে। তো সব কথার কথা হয়েছে করিম ব্যাপারী তার মাইয়াদেরকে রাস্তায় নামাই দিচ্ছে যে পাবলিকরে হোগা ডান্স দেখায় যেন মা বাপরে জান্নাতের টিকিট দেয়। মানে হাস্যকর অবস্থা। ইদানিং তো বাংলাদেশে বলে জান্নাতের টিকিট বেচা বেশি হয়, বিভিন্ন আলেম ওলামারা কইতেছে জান্নাতের টিকিট দিতেছে তারা। অন করিম করিম ব্যাপারী আর করিম ব্যাপারীর মাইয়া করে, বা করিম ব্যাপারী আর করিম ব্যাপারীর মাইয়াদেরকে হোগা ডান্স মারাইয়া জান্নাতের টিকিটের জন্য যাইব বলে মক্কা। তো আসলে কিতা কতটুক মানুষের মানে নৈতিকতার কত অবক্ষয় হয়েছে, মানুষের লোক দেখানোর জন্য মানুষ কত কিছু করতে পারে। হজ ওমরা এগুলা যাইতে হয় নিজের ইয়ে দিয়ে, নিজের ইনকামের টাকা, বা যেই ডাইনি তার মা বাপরে হজে পাঠাইতে আছে। যখন একটা মানুষ তার অ্যাবিলিটি হয়, মানুষ বলে না যে আমি এটা অনেক বড় এক স্কলারের ইয়ে থেকে দেখছি যে একজন প্রশ্ন করছিল যে আমি ইনকাম করছি, আমার টাকা আছে, কিন্তু আমি আমার বাবারে আগে হজে পাঠাতে চাই। বলছে নো, তোমার টাকা আগে তোমাকে হজে যাইতে হইব। আমাদের দেশের মুরব্বীরা বাপরা মারা ছেলের উপরে অভিমান করে যে আমাকে না নিয়ে আমার ছেলে হজে চলে গেছে। না, যার টাকা সে আগে যাইতে হইব। তো ডাইনিদের আসলে হয়েছে সব লোক দেখানো। এদের কোনো ওই যে আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা জন্য যে যেটা আল্লাহ হুকুম দিয়ে রাখছে সেটা মেনে যেটা করা, ডাইনিরা এসব করবে না। ডাইনিরা তারা লোক দেখানো আর তামসা করার জন্য এই সমস্ত নাটক করে। আর আরেকটা বিষয় হয়েছে এই হজ, এই বিষয়গুলো ইসলামিক যে রীতিগুলো আছে এগুলো সম্পূর্ণ হালাল পয়সা দিয়ে এবং নিজের ইনকাম করা পয়সা। তোমার মানে একটা মানুষের যখন ইনকামের পর সে পরিবার সবাইকে মেনটেন কইরা ফরজ কাজগুলো আদায় কইরা ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত থাকলে তাদের বিবাহ দিয়ে তো সব কিছু শেষ করে যখন ফ্রি হয়ে তোমার কাছে অ্যাবিলিটি থাকে তখন হজে যাওয়ার জন্য, সম্পদ থাকলে হজে যাওয়ার জন্য মানে হুকুম করা হয়েছে তার প্রতি, যার সম্পদ থাকে। এখন করিম ব্যাপারী আর কালীনুর ওমরা বা হজ, তো করিনুর আর করিম ব্যাপারী তার মাইয়াদেরকে রাস্তার মধ্যে নামাই দিয়া হোগা ডান্স মারতে কইছে পাবলিকের সামনে। হোগা ডান্স মারি টাকা জমাইয়া তাদেরকে নাকি ওমরা পাঠাইব। ভাই এগুলো কী, তো এগুলো লোক দেখানো না? আরেকটা বিষয়, বাপ্পি কুলাঙ্গারের কথা বলি। নানি হোগা ডান্স মারি মার জন্য ফ্রিজ কিনছে, আপনারা কিন্তু দেখেন নাই। বাপ্পি কুলাঙ্গার ইউটিউব থেকে এত টাকা কামাইছে। নাজমা বেগমের অনেক কিছুই আছে, তার নিজের অ্যাবিলিটি ছিল, কিন্তু এই কুলাঙ্গার কখনো তার মাকে, তিশা নানি কখনো তার শাশুড়িকে এমন কোনো সারপ্রাইজ বা এমন কোনো গিফট, এই কয়টা কাপড় চোপড় একবার মনে হয় একজোড়া কানের দুল মুখ খুইলা বলার পরে বানাই দিছিল এই নাজমা বেগমরে। সেই জিনিসপত্র কিন্তু তাদেরকেই দিয়ে গেছে, বেশিরভাগ ফাতেহা কিন্তু নানিরে উঠাই দিছে হাতে। তো যখন নাজমা বেগম মরছে তখন এই বদারঘরের বদা তখন গাড়ি কিনছে, গাড়ি কিনে ডাইনি বরে গাড়িতে চড়াইয়া পদ্মার চরে পাঠায়। কিন্তু অথচ এই নাজমা বেগম রোদে ভিজে, বর্ষার দিনে বৃষ্টিতে ভিজে এই পরিশ্রম করে এই বদারঘরের বদারে আর এই ডাইনি নানিরে দুইজনরে মিলে বাজারে যাই, বাজার করে ঘামাই এই বয়সে কিন্তু খাওয়াইছে। অথচ যখন এই মহিলা মারা গেছে তখন এই বদারঘরের বদা গাড়ি কিনে তার হতিনের ঘরের মাইয়ারে দিয়া, তার বোরে দিয়ে গাড়িতে ঘুরায় পদ্মাস্তরে যাওয়ার জন্য, বিশেষ বিশেষ জায়গায় পদ্মাস্তর ওইখানে যাওয়ার জন্য। লজ্জা এক ফোঁটাও না। নিজের মাকে, নিজের মা বাবাকে নিজের টাকার ইনকাম দিয়ে তাদেরকে খুশি করা, তাদেরকে
খাওয়ানো, তাদেরকে গিফট করার মতো শান্তি কোনো জায়গায় আছে? তো বদার ঘরের বদা নাজমা বেগমের সম্পদ থাকার পরেও বদার ঘরের বদা যদি উদ্যোগ নিত, বা নাজমা বেগম যদি নিজে চাইতো, কিন্তু মরার আগে কিন্তু হজ করে যাইতে পারতো, তার যে সম্পদ ছিল নাজমা বেগমের। কিন্তু কেমনে যাবে, কিপটাছে। আর একটা বিষয় হয়েছে, ছেলে হয়ে যদি বলতো যে আমরা চলেন আমরা হজ করতে যাই, তো এরা করবো নর্তকি পার্টি, এরা কি এগুলো করতে পারবো? হজ করে আয়সা, এটার নাম কি জানি কয়, আপনারা অনেক ইউটিউবারদেরকে দেখবেন 8-10 বার ওমরা হজ করে আয়সাও কিন্তু সোশ্যাল মিডিয়া হোক ডুলে ডুলে ডান্স মারে, আপনারা ব্যাকে দেখবেন। এই যে ইয়ের কথা বলি, হেলানির কথা বলি, দেখছেন নি? আল্লাহ তালা তৌফিক দিছে, হেলানি গেছে স্বামীর কাছে এই পারপাসে উমরা করে আসছে, তারপরে আইসে এখন হোগা ডান্স মারি, হোগাটা ভাঙছে ভালো মতনে, হোলার হাত ভাঙি, এরপরে পাবলিকের কাছে দোয়া চায়। এটা তাই জন্য আল্লাহর তরফ থেকে একটা শাস্তি লগে লগে পাই গেছে। আর এই শাস্তিগুলা কিন্তু এই নিষ্পাপ বাচ্চাদের উপর দিয়ে যায়। এই ডাইনিদের ফাফের ফলগুলা এই বাচ্চাগুলা পায়। বুতুরি দেখেন না, বুতুরির 2টা মাইয়ে একটা গালের উপরে উড়ি রয়েছে কিতা জানি, এটার লেভেলে বুতুরির কাছে কিউট লাগে। আরেকটা এখনও ঠিক করে কথাও কইতে পারে না, চোখ ট্যাগরা, এরপরে কয় কি এটা নাকি তার কাছে খুবই ভালো লাগে। হের মাইয়ে যদি হ্যাঁ পাপ্পা নে পাপ্পা না কয়, এটা না কইলে বলে ভালো লাগে না। অথচ ট্রিটমেন্টও করে না, এত ডাইনি এরা বাচ্চাদেরকে ট্রিটমেন্টও করে না। তো এরা এই ডাইনিদের ফলগুলা বাচ্চাদের উপর দিয়ে যায়। আরেকটা বিষয় হয়েছে, এই সেফা শুটকির মাইয়াটা দেখেন এত অসুস্থ, তারপরে কি তামসা করলে পুরা বাড়ির মধ্যে। একটা ডাইনিও শুধু আবুতালা ছাড়া ভাইয়ের বাচ্চাদেরকে কুলেও নেয় না, আদরও করে না। খেয়াল করে দেখবেন, শুধু সাবিনা ছাড়া, সাবিনা শুধু ফোলাফাইনের প্রতি একটু এই মায়া দয়া আছে। আর মিমবুতুরি দেখবেন, নানি দেখবেন, কালিনুর দেখবেন, শাহিন বাদামিমার ফোলাফাইনটা দড়িও দেখে না। কালিনুর তো বোলার ফোলাফাইনটাও দড়িও দেখে না, শুধুমাত্র মাইয়াগো ফোলাফাইনটা কোলে নিতে দেখবেন কালিনুরে, আর নাহলে কাউকে দেখবেন না। এদের কি লজ্জা শরম কিছু নাই? মানে এই বুড়া বয়সে সেফা শুটকি 2টা ফোলাফাইন তিশা ডাইনি মাইয়া বিয়ে দিয়ে দিছে। এখানে সোহাগরাত পালনের জন্য এখানে তো তামসা বানানোর কি আছে? পাবলিকের কাছে এসব তামসা বানাই তো টাকা ইনকাম করতে হইব। করিম ব্যাপারী আর কালিনুরে হজে ফাটানোর জন্য, ওমরায় ফাটানোর জন্য, রোজায় ফাটাইব মনে হয়। তো বদার ঘরের বদা এত টাকা ইনকাম করছে। অবশ্য নাজমা বেগম ভালো করেই জানে এসব ইউটিউবের টাকা দিয়ে হজ করে কোনো লাভ নাই। এসব টাকা হালাল না, যার কারণে এসব টাকা দিয়ে নাজমা বেগম হজে যাওয়ার জন্য মনে আক্ষেপও করে নাই ছেলের কাছে, নিজেরটা দিয়ে নিজে চলতে পছন্দ করছে। তো বদার ঘরের বদা চাইলে কিন্তু তার ফুল ফ্যামিলি নিয়ে এদিক ওদিক না করি ওমরা করে কিন্তু চলে আসতে পারতো। যেমন এই মাহিনুর সহ তারা মালয়েশিয়ায় গেল না, এ উদ্যোগ না নিয়ে ওমরায় যাইতে পারতো, কিন্তু না যায় নাই। কেন যায় নাই? ওই যে বদা জানে তো, বদার বউ তো আরও যতদিন সময় থাকে, যতদিন কোমরে জোর থাকে, ততদিন হোগা ডান্স মারব, পাবলিকরে দেখাইব। হোগা ডান্স মাইরা টাকা ইনকাম করতে হইব। তারপরে টাকা ইনকাম না করলে কেমন হইব? আর ওমরা করি এলে তো হোগা ডান্সটা মনে একটু বন্ধ করতে হইব, নাহলে তো পারব না। তো যার কারণে বদার ঘরের বদা মুখ দিয়ে কোনো দিন বাইর করে না যে আমরা যাই একটু ওমরা করে আসি সবাই মিলে। আসলে বদার ঘরের বদার তো স্বচ্ছ কোনো ইনকাম নাই, হালাল কোনো ইনকাম নাই, যা আছে ইউটিউবের টাকা। আর ইউটিউবের টাকায় বড় বড় স্কলাররা বলে দিছে ইউটিউবের টাকা দিয়ে কোনো হজ পালন হবে না। এটা সত্যি কথা। আর হজ ওমরা নিজের টাকায় করতে হয়। তো এসব লাফালাফি দাফাদাফি নর্তকী গিরি করি হজ পালন করার কোনো মানেই হয় না। এসব হজের কোনো দামে নাই। সম্পদ হালাল ইনকামের টাকা দিয়ে, গচ্ছিত টাকা, যেটা তোমার পরিবারের পিছনে ব্যয় করার পরে যে টাকাগুলো থাকবে তোমার কাছে সম্পদ হিসাবে, গচ্ছিত সম্পদ বা টাকা হিসাবে, তখন হজে যেতে বলছে, হজ করতে বলছে। কিন্তু এইভাবে বেলাইল্লাফানা করি ওই টাকা দিয়ে হজে যাওয়ার জন্য কোনোভাবেই বলে নেই। এবার আসেন ইয়ের কথা বলি, ওই সমকামী 2টার কথা বলি, মিমবুতুরি আর এটার নাম কি তা শারমিন। আগেও কিন্তু 2টার আচরণ খুবই নিন্দনীয় ছিল, যেভাবে মিমবুতুরি আর শারমিনের চালচলন। তো আজকে দোনোটা সাইয়ে স্ত্রী সাজিয়ে এসে মানুষের কাছে টাকা তুলতে আছে। হইলা গেছে তানজিলার রোমে কিছু আছে। তানজিলার জামাই মিমবুতুরি খাপত করি যে টাকাটা, এদের আসলে কীতে, এদের লজ্জা শরমের কথা কি বলি, আমি নিজেও তো মনে পাগল হয়ে গেছি।
সত্যি কথা বলতে এদের লজ্জা শরমের কথা বলতামটা কি তা কনসানেরা জিয়ানে এই ভুতুর্নি ইয়া জিয়ানে জিয়ানে এই এই ভুতুর্নি এই বুতুর্নিদের বাপ বুতুর্নিদের বাপ যে ডিস্কো ডান্সার মারল পাবলিকের সামনে এবং বাপ মার সামনে এই 3 মহিলা সাবিনা এবার একটু ইস্তফা দিছে পেটে মনে হয় বাচ্চা নাকি দেখি জানি আর আরিফ নিষেধ করছে এই জন্য সাবিনা ইস্তফা দিছে কিন্তু কথা হয়েছে এই বুতুর্নিদের বাপ যে নর্তকী হয়েছে নর্তকীর পুরুষ লিঙ্গটা কি তৈব কনসানারা নর্তা নর্তক্যে বাপ যে নর্তকী এই বার ডান্সার মহিলা তিসার বাপ যে নর্তক্যে বাপে যা খুললো এদের নর্তকাগিরি যে মাইয়ারা দেখলো তো এই মাইয়াকে লজ্জা শরম কোথার থেকে আইব কনসে শুধু এদের পরিবারের মধ্যে ভাই এত ইউটিউবার আর ব্লগাররা আছে মানুষে বিয়ে শাদি করে হ্যাঁ মানে মানুষের বিয়ে শাদির অনুষ্ঠানগুলো দেখবেন কি যারা ব্লগাররা আছে তারা চেষ্টা করে খুবই মানে স্বচ্ছ পরিচ্ছন্ন কতটা মার্জিতর মধ্যে কতটা ডেকোরেশনগুলা তারপরে নিজেদের গেট আপগুলা কতটা সুন্দর রাখা যায় ওইটা কিন্তু ফুটাই তোলে আর এদের হয়েছে 3 বোনের হোগা ডান্স কতটা ফুটাই তুলতে পারে পাবলিকের সামনে হোগা ডান্স দিয়ে কতটা পাবলিককে দেখাইয়া টাকা ইনকাম করতে পারে আপনারা দেখেন অনেক ইউটিউবারদের তো বিয়ে হয় তাদের সাজসজ্জা দেখবেন এই ভাইদানিদের সাজসজ্জা দেখবেন আলাক কিসিমের মানে নানি তো এটা পুরাই লয়ের সর্দান্নির মতন লাগে দেখতে যেগুলো আমরা নাটক সিনেমার মধ্যে দেখি যে বাইজি পাড়ার বাইজি সর্দানিরা যেভাবে কানের পাশে দিয়ে ফুল লাগায় যেভাবে সানগ্লাস লাগায় কালকে পাবলিকরা এসে বলতেছে এটা তো চোখে দেখেন আপনাদের দেখলে হাসি চলে আসে বা সবাই বলছেন আমি একটু জলি মাইন্ডের কিন্তু হ্যাঁ মানুষ হাসি খুশি থাকা ভালো কিন্তু এইভাবে নিজের শালীনতা নষ্ট করে নিজেকে জোকার বানাইয়া হাসি খুশি থাকার কোনো মানে হয় না পাবলিকের সামনে উপস্থাপন করা তো সবচেয়ে বড় বিষয় হয়েছে এই দেখেন না রেহানা রাখি সবসময় তামসার মধ্যে থাকে অতিরিক্ত করতে যায় এখন বাংলাদেশে মানুষ চায় না যে বাংলাদেশে ইতি আরও কিছুদিন থাকুক এভাবে কমেন্ট সেকশানে ধুইতে আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নাই এরপর আরেকটা জিনিস দেখেন নানির যেই গেট আপটা নিছে এটার কোন জায়গার সর্দানির মতন লাগে যেটি আমরা নাটক সিনেমার মধ্যে দেখি যে বাইজি ফারার সর্দারনিরা যে গেট আপ লয় নানির সব সময় দেখবেন এই টাইপের গেট আপ একটা সানগ্লাস পরে মোডাডা এটা শুধু ফ্যাশনের লাই পরে ভাই এসব সানগ্লাস যদি কারো করে মানুষ ফ্রিতে দেয় কোনো সুরুচির মানুষ সে জীবনও পড়তো না তো এরা যে ক্লাসের যে গেট আপের এদেরকে মানুষ এই গেট আপের দেয় এটা নাকি ফাতেয়া দান করছে নানিরে অথচ ফাতেয়া মনে অথচ এই ধরনের সানগ্লাস পরে না যাই দেখছেন কি না কমেন্টে জানাইবেন তো এই নানি ওইটা পরে নাকি ইয়ার জন্য একেবারে বাইজিপাড়ার সর্দারনি সাজি পাবলিকের সামনে চলে আইছে যেটি বাইজিপাড়ার সর্দারনিদেরকে আমরা দেখি না জলসা করে যেভাবে বসে হাত দিয়ে করে চাগাই ইয়া মোড়া সোডা এক মহিলা কড়া করি লিপস্টিক দিই চুলের মধ্যে ফুসো টুসু লাগায় নানি ঠিক সেই গেট আপ লইছে সানকেলাস আবার চুলে ফুসো তারপরে পুরা গেট আপটাই কিন্তু ওই টাইপের ছিল কেমন জানি মানে কি আজব টাইপের এই যে সাজগোজের মধ্যে যে একটা সৌন্দর্য যেটা সাজগোজ করে মানুষ তোলে যেটা একটা মার্জিত এবং রুচিশীল এবং আধুনিক যেটা আর কি সাজেরও একটা আছে যে এই যে মেকআপের যে বিষয়টা এটা হচ্ছে একটা আর্ট এটা মানে একটা মানে সাজের যে বিষয়টা আছে এটা একটা আর্টের মধ্যে পড়ে তো এরা তো আসলে হঠাৎ করে ছোটো লোক থেকে উঠে আসছে এরা তো আসলে এগুলো কোনো দিনও জীবনে অ্যাফোর্ড করতে পারে নাই এরা চক বাজারের নিউ মার্কেটের ফুটপাতের লিপস্টিক দিয়ে দেখবেন প্রত্যেকটা ঠোঁট মনে হয় যে গানজুটিদের মতো তানজিলার এই বয়সে দেখবেন ঠোঁট পুরা ক্যামেরার সামনে ফিল্টার না মারিয়ে আসলে দেখবেন কখনো কখনো অন্যের ক্যামেরা চলে আসলে লিপস্টিক ছাড়া ক্যামেরার সামনে আসতে পারে না মেকআপ বুতুরির ঠোঁট তো আল্লাহ দিলে সিম্বুক পাহাড় এর ভিতরে কি জানি বলে রাস্তাঘাটের লিপস্টিক দিয়ে ঠোঁটের কুচ্চা কালা বানাই লেছে মনে হয় যে হারা রাত বইবে আবুল বড়িয়া গাঞ্জা ফুকতে ফুকতে খুকি তানজিলা সবাই মিলে সবটি ঠোঁটের দিকে খেয়াল করি চাইয়েন যে কি মানে কি অবস্থা বানাইছে
তো এরা তো আসলে এই এই লেভেল থেকে উঠে এসে, এরা সাজগোজ বা কোনো সৌন্দর্য যে ফ্যাশন সম্বন্ধে কোনো ধারণা নাই। ওই যে কিছু একটা দেখে নিজেদের একটু ক্রিয়েট করে আর অন্যদের থেকে একটু দেখে করে। তো সব মিলাইয়া আসলে এক একটা সাজ দেখলে মনে হয় বাইজি ফাড়ার নর্তকীদের মতন লাগে এদের সাজ গেট আপ দেখলে, হাস্যকর। তানজিলার জামের রোমে ফকির সাজি যায় বই রয়েছে সমকামী দুইটা মিম আর ইয়া কি জানি বলে এই সদ্য বিধবা শারমিন। হ্যাঁ, হাঙ্গা বইতে 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 মানে একটার পর একটা ফুরুত চেঞ্জ করতে করতে নিজের শরীরটারে বিলাই দিতে দিতে এদের লজ্জা সরম শোক তাপ সব উঠে গেছে, বুঝছেন, সব উঠে গেছে। যার কারণে এদের কোনো লজ্জা নাই। এদের সংসার ভাঙ্গুক, এদের কিছু ভাঙ্গুক, এদের কিছুই যায় আসে না। এদের মধ্যে দেখা যায় যে এদের সংসার ভাঙে গেছে কারো। আপনারা দেখছেন মিম বুতুড়ি একটা সংসার চোখের সামনে দিয়ে হাতে নাতে ভাঙ্গি, তারপরে কি সুন্দর জীবন মানে চলিয়েছে। আবার ঠিকই বাবু কামলারা জোগাড় করে বলছে অন শারমিন নাকি আবার পাবলিক কমেন্ট করে শারমিন অন সবুজরে ফাঁসাইতে চাইতে আছে বলে। যাক, তাও সংসার করুক বাইদানি কোনো ইনকের। ভাই আপনারা দেখেন যেমন বাবু কামলা তেমন সাপড়ি সাকিব, দেখছেন নি? পুরুষ মানুষের যদি কোনো রোজগার থাকতো, কোনো অফিস টফিস থাকতো, মানুষকে এইভাবে পারে এক জায়গার মধ্যে যায় 5-7 দিন 10 দিনেই বই থাকতে? এটা সম্ভব নাকি? এটা কি করে সম্ভব? তো এই সাপড়িও কিন্তু দেখেন চলে আসছে। আরেকটা জিনিস, হ্যাঁ গো সিনে আমি কত সুখী না, হ্যাঁ গো সিনের পাপা আমি কত সুখী, কি দেখছো আমি কত সুখী সিনের বাবা, মানে হাস্যকর। ও তানু মণ্ডল নানার বাড়ির এদিকে যায় বেশি দিন থাকতে, আমরা যখন আসতাম তানু মণ্ডল তোর জীবনে কাটছে ওইখানে, সাদিয়া কিন্তু সুন্দর করে সব বলে দিছে। আগে আগে তানজিলার সাথে যে হানি বাতলই লাগতো মারামারি, মিম মিম নিজেও বলছে। আচ্ছা আপনারা মনে করেন ডাইনি তো ঢাকা শহরে, তানও বড় হয়েছে ঢাকা শহরে আর দাদার বাড়ি মিলে, হ্যাঁ। তো মিমের সাথে হানিবাত লই কাজ্যা ছোটোবেলায় তা হানিবাত লই কাজ্যা করার কি বিষয় আছে? আপনারা তা না তাবিয়ারে পানিবাত দিলে তারা কি খাইব না? তা পানিবাত নিয়ে সাথী বান্দির লগে চুলাচুলি করবো, যদি সাথী ধরেন সাথী বান্দি তাকে কাছে আছে, এখন কাজের বুয়া হিসেবে আছে। তো তা না তাবিয়া কি পানিবাত লই কি কাজ্যা লাগাইব সাথী বান্দির লগে? তো এই তানু মণ্ডল ছোটোবেলায় আসছিল নানার বাড়িতে, অবহেলা অনাদরে বড় হয়েছে, তিশার কোন জায়গা থেকে তুইলে আনা মাইয়া তানু মণ্ডল, হাস্যকর। গতকালকে মেকআপ বুতুর্নিও বলতে হয়েছে যে যে আগে ছোটোবেলায় তানজিলের লগে যদিও অনেক ঝগড়া হইতো, অনেক চুলাচুলি মারামারি হইতো, হানিবাত লইলে ঝগড়া করতো তানজিলের লগে, আর নইলে হাইদ্য গেলে বাস মুড়ান নিছে হিয়ানিকে হাগাটা আটটিলে ঝগড়া লাগতো মনে হয়। তো সিনের পাপারে জিজ্ঞেস করে, হ্যাঁ গো সিনের পাপা তোমার ইয়ে হয়েছে না, তোমার কি তুমি মিস করবে না? আচ্ছা বলেন তো, নানার শ্বশুর বাড়িতে একটা জামাই বেড়াইতে এসে, এটা কি তার বাপ দাদার বাড়ি যে সে মিস করব? সে একটা জায়গায় গেস্ট হিসেবে আইছে, সে চলে গেছে, তার মিস করার কি আছে? সিনের পাপাকে হ্যাঁ মিস করবো, জায়গাটা অনেক সুন্দর, মনে হয় যে হাতের এনে বসত বাড়ি হাতে আজীবন এনে ছিল, এই জায়গা ছাড়ি চলে যেতেছে ওই বদার মতো আর কি, যে অনেক অনেক ইয়ের পরে সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম, যে ওই যে বেটটা মার্কা টাইটেলগুলো দিত না, আর একটা বেটটা মার্কা জামাই তিশার মাইয়াল্লাই জোগাড় করে দিছে। এই সাপড়িদেরকে ধরিয়ে আনছে, সাপড়িরাও এরকম পিছে পিছে ঘুরিন না মানুষ। ভাই রে ভাই, মাইয়া বিয়ে দিছে, মাইয়ার জামাইয়ের সামনে কীভাবে হোগা ডান্স মারে, আমি অবাক হয়ে গেছি কি দেখার পরে।